আল্লাহ তাআলা যেই জায়গাকে বাইতুল্লাহর জন্য নির্বাচন করেছেন, পৃথিবীর যদি সৌন্দর্য মণ্ডিত জায়গাগুলোর সিরিয়াল করা হয়, পৃথিবীতে যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য, নয়নাভিরাম সৌন্দর্যের যে দৃশ্যগুলো আছে, সুইজারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, কাশ্মীর, এই সমস্ত জায়গাগুলো সিরিয়াল যদি করা হয়, দেখা যাবে আল্লাহ তাআলা বাইতুল্লাহর জন্য যে জায়গা নির্বাচন করেছেন মক্কা মুআজ্জামা, এটা এই সিরিয়ালের মধ্যে পড়বে না। বাহ্যিক কোনো সৌন্দর্য নাই, না কোনো খাল আছে, না কোনো বিল আছে, না কোনো ঝর্ণা আছে, না কোনো লেক আছে। যে পাহাড়গুলো আছে সেগুলো পুরোটাই পাথরের পাহাড়, এমন না যে বেশ পত্রপল্লব সজ্জিত অনেক গাছ গাছালি পুরনো পাহাড়, দেখতে চোখ জুড়িয়ে যায়, এমনও কিছু না। বরং একটা যে জায়গাটা বসবাসের উপযুক্ত ছিল না, যে জায়গার মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না, যে জায়গার মধ্যে কোনো গাছপালা তৃণলতার ব্যবস্থা ছিল না, এমন একটা পত্রপল্লবহীন একটা মরুভূমি বালুকাময় এলাকা, প্রস্তরময় কঙ্করময় পাথুরে এলাকা, পাহাড়ি এলাকার মাঝে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে স্থাপন করেছেন, যেখানে দেখতে যাওয়ার জন্য কিছু নাই, মানুষ তার নিজের নফসের চাহিদা পূরণ করার জন্য, বাহ্যিক যে সৌন্দর্য সেটাকে অবলোকন করার জন্য কিছু দেখতে যাবে, কোনো চাহিদাকে পূরণ করবে, এমন দৃশ্যকে আল্লাহ তাআলা সেখানে রাখেননি। কারণ যদি সেই জন্যই রাখা হইতো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারতেন বাইতুল্লাহটাকে সুইজারল্যান্ডে ফিট করার জন্য, আল্লাহ পারতেন না? মক্কা মুআজ্জামা যেমন আল্লাহ তাআলার জমিন, সুইজারল্যান্ড তো সে আল্লাহরই মালিকা নয়। আল্লাহ যদি চাইতেন বাইতুল্লাহর মতো মক্কায় মুআজ্জামা যেমন জায়গা, এখানে যেমন বাইতুল্লাহকে আল্লাহ রাখছেন, আল্লাহ চাইলে তো সুইজারল্যান্ডও বাইতুল্লাহ দিতে পারতেন, নরওয়েতেও আল্লাহ তাআলা বাইতুল্লাহ স্থাপন করতে পারতেন, নিউজিল্যান্ডের মতো প্রাকৃতিক সৌন্দর্যের এলাকাতেও আল্লাহ তাআলা বাইতুল্লাহ দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এমন কোনো জায়গার জন্য বাইতুল্লাহকে নির্বাচন করেন নাই, বরং মক্কা মুকাররমার মতো একটা অনাবাদী জায়গায় পাথুর ভূমিতে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে নির্বাচন করেছেন, যে জায়গায় যাবার পেছনে বান্দার অন্য কোনো স্বাদ আহ্লাদ, দুনিয়ার কোনো চাহিদা, দুনিয়ার কোনো প্রাপ্তি থাকবে না, বরং একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বাইতুল্লাহর জিয়ারতের জন্যই সে যাবে। যদি আল্লাহ তাআলা সুইজারল্যান্ডে স্থাপন করতেন, হয়তো কি যাইতো সুইজারল্যান্ড দেখার জন্য? আচ্ছা ঠিক আছে, যেহেতু সুইজারল্যান্ডে আসছি, মক্কা বাইতুল্লাহ তো কাছেই আছে, ঠিক আছে বাইতুল্লাহ জিয়ারত করে যাই। আল্লাহ এটা করেন নাই। আল্লাহ তাআলা এমন এক জায়গায় বাইতুল্লাহকে দিয়েছেন যেখানে দেখার জন্য অন্য কোনো কিছু নাই, শুধু সাদামাটা কিছু পাথরের পাহাড়, যেটা দেখতে যে খুব নয়ন জুড়িয়ে যায় এমন কোনো কিছু না। এমন এক জায়গায় আল্লাহ তাআলা বাইতুল্লাহকে স্থাপন করেছেন, এবং যে ঘরটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন তার আম্বিয়া কেরামের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে যে বাইতুল্লাহর পুনর্নির্মাণ হয়েছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে বাইতুল্লাহ নির্মাণের ইতিহাসও আলোচনা করেছেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং আমার নবী ইসমাঈল বাইতুল্লাহর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, আল্লাহ তাআলা সেই ইতিহাস পবিত্র কোরআন কারীমের মাঝে আলোচনা করেছেন। তো সেই যে ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন আম্বিয়া কেরামের মাধ্যমে, সেই ঘরটা এখনও বলতে গেলে সেই সাদামাটা অবস্থাতেই রয়ে গেছে। সেখানে আলাদা কোনো কারুকার্য নাই, চাকচিক্য নাই, আলাদা কোনো মডেল করা হয়েছে এমন কোনো কিছু না, খুব সাদামাটা একটা সাধারণ ঘর। কিন্তু আল্লাহ তাআলা সেই ঘরের মধ্যে এমন আকর্ষণ রেখে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করলেন, নির্মাণের ইতিহাস অনেক দীর্ঘ, সেই ইতিহাস বলতে গেলে লম্বা আলোচনা চলে আসবে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করলেন এবং তার স্ত্রী এবং তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিসসালামকে এমন একটা জনমানবহীন জনশূন্য এমন একটা এলাকায় তাদেরকে থাকার ব্যবস্থা করলেন, যেখানে না আছে খাবার কোনো বস্তু, না আছে পান করার কোনো পানীয়, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আল্লাহ, হে আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আল্লাহ তাআলা, আমি আমার বংশধরদেরকে, আমি আমার সন্তানদেরকে বিওয়াদিন গায়রি যি জারঈন, একটা অনাবাদী জায়গায় যেখানে কোনো ফসলের ব্যবস্থা নাই, খাবার জন্য কোনো তৃণলতা নাই, কোনো গাছপালা পর্যন্ত নেই, এমন একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র আপনার নির্দেশ পালন করার জন্য তাদেরকে এখানে আমি বসবাসের ব্যবস্থা করতেছি, ইনদা বাইতিকাল মুহাররাম,
আপনার পবিত্র ঘরের নিকটে। রব্বানা, আমার উদ্দেশ্য একটাই, লিয়াকিমুস সালাহ, আমার পরিবার পরিজন তারা যেন নামাজ কায়েম করে, দুনিয়ার বুকে তারা যেন নামাজ কায়েম হয়, তারা নিজেরও নামাজ কায়েম করবে এবং গোটা দুনিয়াবাসীকে নামাজ আদায় করা তারা শিক্ষা দিবে। ফাজহাল আফইদাতান নাস তাহবি ইলাইহিম। হে আল্লাহ তাআলা, এখানে তো কোনো মানুষ নেই, এই দুইজন ছাড়া, হাজেরা ইসমাইল ছাড়া কেউ নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। হে আল্লাহ তাআলা, আপনি গোটা দুনিয়ার মানুষের অন্তরগুলোকে এই জায়গার প্রতি আকর্ষণ আপনি দিয়ে দেন। এখানে বসবাসকারী আমার স্ত্রী সন্তান, তাদের প্রতি আকর্ষণ গোটা দুনিয়াবাসীর মাঝে আপনি প্রস্তুত করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন, যার ফলে এই যে কত ভাই আছে যাদের হয়তো বাইতুল্লাহ দেখার তৌফিক কোনোদিন হয় নাই, শুধু ছবির মধ্যেই বাইতুল্লাহকে দেখে দেখে তাদের গোটা জিন্দেগি পার করতে হচ্ছে, তাদের অন্তরের মধ্যেও হয়তো আমাদের নামাজ পড়ার অনেক তৌফিক হয় না, আল্লাহর হুকুম পালন করার অনেক তৌফিক হয় না, কিন্তু যখনই আল্লাহর ঘর বাইতুল্লাহর কথা আসে, বাইতুল্লাহর জিয়ারতের কথা আসে, একজন যার অন্তরগুলো পাষণ্ডের মতো হৃদয়, পাথরের মতো হৃদয়, তার অন্তর মধ্যে আকাঙ্ক্ষা জাগে, আল্লাহ তাদের ঘরকে যদি আমি দেখতে পারতাম, আল্লাহর ঘরের সামনে গিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করতে পারতাম, আল্লাহর ঘরকে সাজদা করতে পারতাম, এই আকাঙ্ক্ষা তার শুষ্ক হৃদয়েও জাগে। আর যাদেরকে আল্লাহ তাআলা একবার দেখার তৌফিক দান করছেন, তাদের অন্তর মধ্যেই বাসনা কত তীব্রভাবে জাগে, এটা তো শুধুমাত্র তিনিই বলতে পারবেন, যার দেখার সুযোগ আল্লাহ তাআলা যাকে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন এবং আল্লাহ তাআলা শুধুমাত্র বাইতুল্লাহ এই ঘরটাকে না, বরং এই ঘর যেই জায়গায় অবস্থিত সেই মসজিদে হারামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এমনকি যেই নগরীতে এই বাইতুল্লাহ আল্লাহ তাদের ঘরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নগরীটাকেও আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। পবিত্র কোরআন কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এই নগরীর আলোকপাত করেছেন। আল্লাহ বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া ওয়ালাদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে এই নগরীর শপথ করেছেন। সূরা ৩-এর মাঝে ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের জায়গায় জায়গায় এই নগরীর শপথ খেয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটা নগরীর সম্মানের জন্য আর কি প্রয়োজন হতে পারে যে রব্বুল আলামিন এই নগরীর শপথ খেয়ে তার বান্দাদেরকে একটা বিষয়ে সতর্ক করতেছেন। কত সম্মানিত সেই জায়গা, কত ভাব এবং গাম্ভীর্যপূর্ণ সেই জায়গা, সেই জায়গার প্রত্যেকটা ইট বালু পাথর কত সম্মানিত, যে জায়গার সাথে শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, এমন কোন নবী দুনিয়াতে আগমন করেন নাই যিনি বাইতুল্লাহর জিয়ারত যার নসিব হয় নাই। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূলকে পাঠিয়েছেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা বাইতুল্লাহর জিয়ারত সকলের দ্বারা সম্পন্ন করিয়েছেন। কাজে বাইতুল্লাহ, মক্কা মুকাররমা, মসজিদ হারাম, এর প্রত্যেকটা বাতাসের সাথে, এর প্রত্যেকটা ইট বালু পাথরের সাথে, এর প্রত্যেকটা ধূলিকণার সাথে আম্বিয়া কেরামের স্মৃতি এটা জড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার গোটা জিন্দেগীর ৫৩টা বছর এই মক্কা মুআজ্জামে কাটিয়েছেন, মক্কার অলিগলি, মসজিদ হারামের বিভিন্ন কর্নার, মসজিদ হারামের প্রত্যেকটা জায়গা, এই প্রত্যেকটা জায়গার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি এটা জড়িয়ে আছে। আল্লাহ তাআলা সেই জায়গাকে এত সম্মানিত করেছেন, হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানাতিল আম্বিয়া ও আম্বিয়া কেরাম যখন বাইতুল্লাহ আগমন করতেন, আল্লাহ তাআলা নবী এবং রাসূলগণ যখন বাইতুল্লাহ আগমন করতেন, কানাতুল আম্বিয়া তাদখুলুল হারামা মুশাতান হুফাতান। আম্বিয়া কেরাম যখন বাইতুল্লাহ প্রবেশ করতেন, মসজিদ হারামের সীমানায়, হারাম শরীফের সীমানায় যখন আম্বিয়া কেরাম প্রবেশ করতেন, তখন আর সোয়ারিতে বসে থাকতেন না, সোয়ারি থেকে নেমে যেতেন এবং খালি পায়ে তারা মসজিদ হারামে প্রবেশ করতেন। এই জায়গার সম্মান কত বেশি, এই জায়গার মর্যাদা কত বেশি, যে জায়গায় একটা পোকা মাকড়, একটা তৃণলতা ছেঁড়ার অধিকার এবং সাহস কারো পর্যন্ত নাই, যে যার প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন, এখানে কোন অপরাধী হোক বা যত কিছুই হোক, কাউকে কোনো আঘাত করার সুযোগ কোনো অবস্থাতেই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫৩ বছর মক্কা মুআজ্জামা থাকার পর মক্কার কাফেরদের ষড়যন্ত্রের মুখে এক পর্যায়ে আল্লাহ তাদের হুকুমে একান্ত নিরুপায় হয়ে ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে যখন মক্কাতুল মুকাররমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এটাকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় জানাতে হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অদূরে গিয়ে দূর থেকে যখন মক্কা মুআজ্জামার দৃশ্য যেখান থেকে দেখা যায়, সেখানে দাঁড়িয়ে মক্কা মুকাররমাকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আহাব্বু বিলাদিল্লাহি ইলাল্লাহি তাআলা, আনতা আহাব্বু বিলাদিল্লাহি তাআলা ইলাল্লাহি তাআলা। হে মক্কা, নিঃসন্দেহে তুমি এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা তো তুমি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা তো তুমি। ওয়ান্তা আহাব্বু বিলাদিল্লাহি তাআলা ইলাইয়া, আল্লাহ তাআলার কাছে যেমন তোমার ভূখণ্ড সবচেয়ে বেশি প্রিয়, আমার কাছেও এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় তোমার এই জায়গা। লাউলা আন্না আহলাকা আখরাজুনি লাম আখরুজ মিনকা, যদি তোমার অধিবাসীরা আমাকে এখান থেকে বের করে না দিত, আমি তোমার এই ভূমিকে আমি ত্যাগ করতাম না, মক্কা মুআজ্জামাকে ত্যাগ করতাম না, এবং অন্য কোনো জায়গাকে আমি আমার থাকার জন্য নির্বাচন করতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বেদনা নিয়ে, কতটা কষ্ট নিয়ে মক্কা মুআজ্জামাকে বিদায় জানিয়েছিলেন। মক্কা মুআজ্জামাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালোবাসতেন, তার অন্তরের মধ্যে মক্কা মুআজ্জামার প্রেম এবং ভালোবাসাটা কত নিবিড়ভাবে ছিল। আল্লাহ তার এই দুনিয়ার বুকে সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য যে ঘর নির্মাণ করেছিলেন সেটা হচ্ছে বাইতুল্লাহ। এর আগে মানুষের ইবাদতের জন্য কোনো কেন্দ্র ছিল না, এক একজন এক এক জায়গায় ব্যক্তিগতভাবে ইবাদত করত, কিন্তু আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণের মাধ্যমে মানুষের ইবাদতের জন্য একটা কেন্দ্র দিয়ে দিলেন। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, ইন্না আউয়াল বাইতিন ওযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটাকে নির্মাণ করা হয়েছিল, লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায় বিদ্যমান, মুবারাকান, এটা বড় বরকতময় ঘর। এই ঘর গোটা দুনিয়াবাসীর জন্য বরকত। যতদিন এই ঘর আছে ততদিন এই দুনিয়া টিকে থাকবে। এই ঘরের ইবাদত যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার নিজামকে টিকিয়ে রাখবেন। যেদিন এই ঘর থাকবে না, এই দুনিয়াও থাকবে না। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুহাজ্জাল বাইত, যতদিন পর্যন্ত বাইতুল্লাহর হজ চলবে, বাইতুল্লাহকে কেন্দ্র করে যতদিন পর্যন্ত মানুষের ইবাদত চলমান থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কিন্তু যেদিন বাইতুল্লাহর হজ বন্ধ হয়ে যাবে, বাইতুল্লাহকে কেন্দ্র করে মানুষের ইবাদত বন্ধ হয়ে যাবে, সেদিন আল্লাহ তার এই দুনিয়াকে আর টিকিয়ে রাখবেন না। এই ঘর আছে বলে দুনিয়া এখনো টিকে আছে। ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা বলেন এই ঘরটা মানুষের জন্য পথ প্রদর্শক। এখানে যাওয়ার মাধ্যমে কত দিনের দিন ঘুরে যায়, কতজনের জিন্দেগি বদলে যায়, কতজন তার জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। ভাগ্যবান সেই সমস্ত ব্যক্তি যাদের এই ঘরে যাওয়ার তৌফিক হয়েছে এবং সেই ঘর থেকে ফিরে আসার পরে জিন্দেগিকে বদলানোর তৌফিক হয়েছে, যারা তাদের জীবনকে পরিবর্তন করে ফেলতে পেরেছেন। দুর্ভাগা সেই সমস্ত ব্যক্তি যাদের এখনো ঘরের জিয়ারত এখন নসিব হয় নাই। আল্লাহ তাআলা সকলকে এই ঘরের জিয়ারত নসিব করে দেন। ঘর দেখার পরও, ঘর জিয়ারত নসিব হওয়ার পরও জিন্দেগির মধ্যে যদি পরিবর্তন না আসে, এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে হতাশার আর কি হতে পারে। আল্লাহ তাআলা এই ঘরের হজকে একজন মুমিন বান্দার জন্য ফরজ করে দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দান করেছেন এমন সকল মুমিন বান্দার উপর এই ঘর জিয়ারতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আল্লাহ তাআলা পাথেয় দিয়েছেন এই ঘর পর্যন্ত পৌঁছার জন্য যে সামর্থ্যটুকু দরকার, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, এই আর্থিক এবং শারীরিক সামর্থ্য আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন, লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ তাআলার জন্য এই ঘরের হজকে আল্লাহ তাআলা তাদের জিম্মায় ফরজ করে দিয়েছে। এটা ঐচ্ছিক কোনো বিষয় না, আচ্ছা ঠিক আছে করবো না। অনেক ভাই এমন আছেন যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছিলেন, আর্থিক সামর্থ্য দিয়েছিলেন, যাই করে আর যাবার তৌফিক হলো না, তিনি দুনিয়া থেকে চলে গেছে। অনেক ভাই এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা আর্থিক সামর্থ্য দান করেছিলেন, কিন্তু দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার এই মুগ্ধতা, দুনিয়ার সন্তানের ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, প্রাতিষ্ঠানিক ব্যস্ততা, অফিসিয়াল ব্যস্ততা, এগুলো তাকে এতটাই মোহাচ্ছন্ন করে রেখেছিল যে বাইতুল্লাহর জিয়ারতের জন্য সময় তার বের করার সুযোগ হয় নাই। এর মধ্যে মউতের ডাক এসেছে, আজরাইল তার ঘর পর্যন্ত পৌঁছে গেছে। বাইতুল্লাহর হজ যেটা অপূরণ ছিল সেটা অপূর্ণই থেকে গেছে, দুনিয়া থেকে তার বিদায় হয়ে যেতে হয়েছে। এটা বড় দুঃখজনক ব্যাপার
যে আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দান করেছেন। একটা হলো আমার সামর্থ্য নেই, আমার উপর কোনো দায়িত্বও নাই। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দান করেছেন, সামর্থ্য দেওয়ার পরও যদি কেউ এটা পালন না করে, এটা মস্ত বড় অপরাধ। আল্লাহ তাআলা এরপরের আয়াতের মধ্যে বলছেন, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই বাইতুল্লাহর এই ফরজ জিম্মাদারিকে পালন না করার মাধ্যমে যে ব্যক্তি কুফরি তুল্য অপরাধ করবে, আল্লাহ তাআলা এরপরের আয়াতের মধ্যে বলছেন ওয়া মান কাফারা, যে ব্যক্তি কুফরি করলো, মানে বাইতুল্লাহর হজ করা তো ফরজ, ফরজ হওয়ার পরও যে ব্যক্তি এটা পালন করে না, সেজন্য কুফরি তুল্য অপরাধ করলো। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি বাইতুল্লাহর ফরজ হজকে ত্যাগ করার মাধ্যমে কুফরি তুল্য অপরাধ করলো, এতে আল্লাহর কিচ্ছু যায় আসে না, আল্লাহর কোনো ক্ষতি হয় নাই, বরং ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাদের ইবাদতকে ছেড়ে দেয়, বাইতুল্লাহর জিয়ারতকে ছেড়ে দেয়, বাইতুল্লাহর হজকে ছেড়ে দেয়, আল্লাহর কোনো ঠেকা নাই। ফা ইন্নাল্লাহা গানিয়্যুন, আল্লাহ অভাবমুক্ত, আল্লাহ গানি আনিল আলামিন, গোটা জগৎবাসী এবং তাদের ইবাদতের আল্লাহ তাদের কোনো প্রয়োজন নাই। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর কোনো ক্ষতি হবে? সবাই মিলে ইবাদত করতেছে, আল্লাহর কি কোনো লাভ আছে? আল্লাহর কোনো লাভ নেই। যাকে হচ্ছে লাভ ক্ষতি সম্পর্ক, এটা শুধু আমাদের সাথে। ইবাদত করতে যদি পারি তো আমার লাভ হয়ে যাবে, আর ইবাদত থেকে যদি বঞ্চিত থাকি, ক্ষতিগ্রস্ত আমি হয়ে যাব। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, মান আতাকাল হাজ্জা ওয়া লাম ইয়াহুজ্জ হাত্তা মাতা। আল্লাহ তাআলা যার উপর হজকে ফরজ করেছেন, হজ করার সামর্থ্য আল্লাহ তাআলা যাকে দান করেছেন, মান আতাকাল হাজ্জা, যাকে হজ করার তাকাত, সামর্থ্য, শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, ফালাম ইয়াহুজ্জা, এত সত্ত্বেও সে হজ করতে পারল না, হাত্তা মাতা, এমনকি সে দুনিয়া থেকেই চলে গেল, মৃত্যুবরণ করলো, সাওয়াউন আলাইহি মাতা ইয়াহুদিয়্যা ওয়া নাসরানিয়ান, তার জন্য বরাবর সে ইহুদি অবস্থায় মৃত্যুবরণ করলো না নাসারা অবস্থায় মৃত্যুবরণ করলো, তার জন্য দুটোই বরাবর, ইমানের সাথে তার কোনো সম্পর্ক নাই, বরং সে তো ইহুদি এবং নাসারাদের মতো মৃত্যুবরণ করলো। হজ ফরজ হওয়ার পরও যে ব্যক্তি হজ পালন করে না, তার জন্য কত কঠোর বাণী পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে উল্লেখ করেছেন। আর অপর দিকে যে ব্যক্তি হজ করার সামর্থ্য লাভ করেন, হজ করার তৌফিক যার হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যে ব্যক্তি হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করা অবস্থায় কোনো নাফরমানি সে করে নাই, কোনো অশ্লীল কথা বা কাজের মধ্যে সে লিপ্ত হয় নাই, রাজা কাউ ইয়াউমি ওয়ালাদাতু উম্মুহু, যে সে যখন তার ঘরে ফিরতেছে, সে যেন সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ অবস্থায় সে যেন ঘরে ফিরতেছে। সুবহানাল্লাহ। হজ আদায় করার মাধ্যমে একজন ব্যক্তির জিন্দগির সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। অপর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, যে ব্যক্তির হজকে আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ তাআলা তো শুধুমাত্র জান্নাত তার উপযুক্ত বিনিময়, এবং আল্লাহ তার এই বিনিময়ের মাধ্যমেই তাকে পুরস্কৃত করবেন। অপর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা একের পর এক হজ এবং উমরা করতে থাকো। অনেক মানুষ বিশুদ্ধার করে দেয়, একবারই তো ফরজ, এতবার করার কি প্রয়োজন? আপনার প্রয়োজন না তো তার প্রয়োজন, কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, একের পর এক হজ এবং উমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুরুব কামা তানফিল হাদিদু কামা তানফিল হাফারু খুবুসাল হাদিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ হজ এবং উমরা, বারংবার হজ এবং উমরা করতে থাকা, এটা মানুষের গুনাহগুলোকে এবং মানুষের দারিদ্রতাকে এমনভাবে মিটিয়ে দেয়, যেমন হাফরের আগুন, এটা যেমন লোহার মধ্যে যে জংগুলো মরিচাগুলো আছে এগুলোকে যেমন দূর করে দেয়, লাগাতার হজ এবং উমরা করতে থাকা, এটা মানুষের জীবন থেকে দারিদ্রতা এবং তার গুনাহগুলোকে এভাবেই দূর করে দেয়। বারবার হজ করার মাধ্যমে খরচ তো অনেক, উমরা করার মাধ্যমে খরচ তো অনেক, কিন্তু হজের মাধ্যমে উমরা করার কারণে কোনো ব্যক্তি দরিদ্র হয়ে গেছে এর কোনো রেকর্ড নাই। বরং প্রত্যেক ব্যক্তি যাদের হজ এবং উমরা করার তৌফিক যাদের হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, হজ এবং উমরা করার পরে তিনি তার জীবনে আগের চেয়ে বেশি বরকত অনুভব করেছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা আছে, যদি কেউ হজ করে, হজের পর উমরা করে, লাগাতার হজ উমরা পালন করতে থাকে, ওই ব্যক্তির জীবনে দারিদ্রতা থাকবে না। তার দারিদ্রতাকে দূর করে দিবেন কে?
আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে ইনশাআল্লাহ দূর করে দিবেন। এই জন্য আমাদের যাদের সামর্থ্য নাই বলে হতাশার কিছু নাই, বরং আল্লাহ তাআলা বান্দার সামর্থ্য আছে কিনা, সামর্থ্য দেওয়ার মালিক তো আল্লাহ তাআলাই। এজন্য সামর্থ্য আছে কিনা এটা না, বরং সামর্থ্য অর্জন করার জন্য আমার দিনের মধ্যে আকুতি কতটুকু, এটাই আসল বিষয়। আল্লাহ তার পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন তাযাওয়াদু, পাথেয় তোমরা সঞ্চয় করতে থাকো। এখন বলেন হজের জন্য উমরার নিয়তে আমি নিজে কতটুকু পাথেয় সংগ্রহ করছি? আমি তো দাবি করি যে আমার জীবনে স্বপ্ন আছে, কিন্তু স্বপ্ন পূরণের জন্য আমার চেষ্টা কতটুকু আছে? আমি তো কোনো চেষ্টাই করি নাই। আসলে আমার জীবনে আসলে কোনো স্বপ্নই নাই। আমি কোনোদিন স্বপ্নই দেখি নাই। বাইতুল্লাহর জিয়ারতের জন্য কখনো আমার চোখের পানি পড়ে নাই। বাইতুল্লাহর জিয়ারত হচ্ছে না বিধায় আমার অন্তরে কখনো হাহাকার জাগে নাই। তো কোনো চেষ্টা, কোনো তদবির, কোনো কৌশল আমি কখনো অবলম্বন করি নাই। তো কিভাবে আমার জিয়ারতের স্বপ্ন নসিব হবে? আল্লাহ তাআলা বলেন তাযাওয়াদু, পাথেয় সংগ্রহ করো, ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আর তাকওয়ার পাথেয়, এটা অনেক বড় পাথেয়, এটা অবশ্যই সঞ্চয় করা চাই। আমাদের দেশের মানুষ আর্থিক প্রস্তুতি তো গ্রহণ করে, আর্থিক কোনো প্রস্তুতি গ্রহণ করে না। বাইতুল্লাহ জিয়ারতে যে সকল ভাইয়েরা যায়, এদের অধিকাংশের হালত হচ্ছে এই আর্থিক প্রস্তুতি, এগুলো তারা সম্পন্ন করে, কিন্তু বাইতুল্লাহ জিয়ারতের জন্য যে আর্থিক প্রস্তুতির দরকার, অন্তরের যে প্রস্তুতির দরকার, অন্তরকে যেভাবে এর আগে গড়া দরকার, এই ধাপগুলো সে অতিক্রম করে না। যার ফলে বাইতুল্লাহ জিয়ারতের আগেও যে অবস্থা থাকে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাইতুল্লাহ জিয়ারতের পরেও সে একই অবস্থা রয়ে যায়, জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন আসে না। এজন্য আসলে একজন ভাই যখন বাইতুল্লাহর জিয়ারতের স্বপ্ন দেখেন, বাইতুল্লাহর জন্য জিয়ারতের জন্য যখন ইহরামের লেবাস যখন পরিধান করেন, হজের মৌলিক ফরজ হচ্ছে তিনটা। একটা হলো হজের জন্য ইহরাম, আর 2 নম্বর হচ্ছে তোয়াফে জিয়ারত, যেটা তোয়াফ করতে হয়, আর 3 নম্বর হচ্ছে আরাফার ময়দানে অবস্থান। এগুলো আসলে লম্বা কথা হুকুম আহকাম সম্পর্কে। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, একজন ভাই যখন হজের নিয়ত করে, উমরার নিয়ত করে, সাদা শুভ্র কাফনের কাপড় সদৃশ্য দুই জোড়া কাপড়, 2টা কাপড় পরে যখন ইহরামের নিয়ত যখন তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই ইহরাম লাব্বাইক তালবিয়া যখন সে পড়ে, এটাকে তালবিয়া বলা হয়। তালবিয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া। আল্লাহ তো আমাদেরকে ডাক দিয়েছেন হজের জন্য, এই ডাকে সাড়া দেওয়ার নাম হচ্ছে তালবিয়া পড়া। লাব্বাইক বলে এই পূর্ণ দোয়াটা পড়া। এই ব্যক্তি যখন তালবিয়া পড়েন, এই যে তার ইহরামের লেবাস পরানো হলো, এর মাধ্যমে তার অন্তরের মধ্যে একটা মৃত্যুর ভয়, একটা মৃত্যুর সদৃশ অবস্থা তার অন্তরের মধ্যে আনা, এটা ইহরামের লেবাসের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। এই জন্যই আল্লাহ তাআলা দেখেন কাফনের কাপড়ের যে লেবাস, ইহরামের পোশাকের লেবাস একই রকম। যেন একজন ব্যক্তি ইহরাম পরার সাথে সাথে সে যেন একজন মুর্দার মতো হয়ে গেল, একজন মৃত ব্যক্তির মতো হয়ে গেল, যার সাথে এখন আর দুনিয়ার কোনো সম্পর্ক নাই। দুনিয়ার যাবতীয় সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহকে নিবিড়ভাবে লাভ করার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্যই সে বাইতুল্লাহর জিয়ারত করে থাকে। বাইতুল্লাহ যখন কাছে আসতে থাকে, একজন মুমিন বান্দার অনুভূতি তখন কেমন হতে থাকে? বাইতুল্লাহ যখন এয়ারপোর্টে পৌঁছে আর বিমানের যখন উঠে বাইতুল্লাহ যখন কাছে আসতে থাকে, বিমান থেকে যখন ঘোষণা করা হয় কিছুক্ষণ পরই আর 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা হজের যে মিকাত আছে, ইয়ালামলাম আমাদের মিকাত, সেই মিকাত আমরা অতিক্রম করব, তখন যার অন্তরের মধ্যে বাইতুল্লাহর মহব্বত আছে, প্রেম আছে, এখান থেকে বাইতুল্লাহর মিকাত শুরু হয়ে যাবে। তার অন্তরে যে একটা অনুভূতি, এটা দুনিয়ার কোনো শব্দ দিয়ে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না। যত কাছাকাছি আসতে থাকে মনের মধ্যে কত স্বপ্ন থাকে, কত গুজগাছ থাকে যে আল্লাহর কাছে যাব, আল্লাহর ঘরে যাব, এই আমল করব, আল্লাহকে এই কথা বলবো, কত রকম কথা সাজানো গোছানো থাকে। এক পর্যায়ে যখন ধীরে ধীরে মক্কায়, যখন জেদ্দায় যখন বিমান পৌঁছে, আর জেদ্দা থেকে হয়তো 90 বা 95 কিলোমিটার দূরত্বে যখন মসজিদ হারাম, ধীরে ধীরে মসজিদ হারামের দিকে যেতে থাকে, একের পর এক হারাম শরীফের যে দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে থাকে, মিনা মুজদালিফা একের পর এক প্রান্তর সে অতিক্রম করতে থাকে। এক পর্যায়ে বাইতুল্লাহ দুয়ারে গিয়ে উপনীত হয়। সামনে যখন একেবারে কাবা শরীফ উপস্থিত, তখন দোয়া আছে, দোয়া কবুলের মুহূর্ত।
কাবার সামনে কাবাকে প্রথম দেখার যে সময়টা, এটা দোয়া কবুল হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। তখন বান্দার জবান থেকে দোয়া আসে, আল্লাহুম্মা জিদ বাইতাকাল মুহাররাম ইজ্জা ওয়া শারাফা ওয়া মাহাবাতা ওয়া আমনা। হে আল্লাহ, আপনার ঘরের মর্যাদা, এর গাম্ভীর্য, এর প্রতিপত্তিকে আপনি আরো বৃদ্ধি করে দিন। এভাবে বান্দার পক্ষ থেকে দোয়া আসতে থাকে। আসলে বাইতুল্লাহর এখানে প্রত্যেকটা জায়গা অত্যন্ত স্মৃতি বিজড়িত। শুধুমাত্র বাইতুল্লাহ ঘরটাই তো না, সেখানে তো হাজরে আসওয়াদ। হাদিসের মধ্যে এসেছে নাজাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাতি। হাজরে আসওয়াদ নামক যে পাথরটা, যেটা বাইতুল্লাহর একটা কর্নারে ফিট করা অবস্থায় আছে, এই পাথরটা জান্নাত থেকে আগত একটা পাথর। এই পাথরের উপর যে ব্যক্তি হাত রাখবে, সেই জন্য আল্লাহ তাআলার কুদরতি হাতেই হাত রাখলো। আর এই পাথরে যে ব্যক্তি চুম্বন করবে, সে এই পাথর হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করে থাকবে। সেই হাজরে আসওয়াদ তো এই জায়গায় উপস্থিত। সেখানে মাকাম ইব্রাহিম, পবিত্র কোরআনে কারীমের একাধিক জায়গায় আল্লাহ তাআলা মাকাম ইব্রাহিমের কথা বলেছেন। আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। মাকাম ইব্রাহিমকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরকে জান্নাত থেকে নিয়ে এসেছিলেন, যে পাথরটা তখন লিফটের মতো ওঠানামা করতো বাইতুল্লাহ নির্মাণের সময়, সেই পাথরের মধ্যে কুদরতি ভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের যে ছাপ, সেটাকে আল্লাহ তাআলা অঙ্কন করে দিয়েছেন। গোটা দুনিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সেটাকে এভাবেই রাখবেন। আল্লাহ তাআলা সেখানে নামাজ আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। বাইতুল্লাহর একেবারে সন্নিকটেই সেই জায়গা উপস্থিত। হাতিমে কাবা, যে অংশটুকু একসময় কাবা শরীফের অন্তর্ভুক্ত ছিল, কত গুরুত্বপূর্ণ জায়গা। এরপরে মুলতাজাম, কাবা শরীফের যে দরজা এবং হাজরে আসওয়াদের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাকে মুলতাজিম বলা হয়, মুলতাজাম বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই মুলতাজামে দাঁড়িয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে, লা ইয়াসালুল্লাহ শাইআন ইল্লা আতাহু, বান্দা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবে, আল্লাহ তাআলা তাই তাকে দান করবেন। এখানে প্রত্যেকটা জায়গা স্মৃতি বিজড়িত, প্রত্যেকটা জায়গা কবুলের জায়গা। সাফা মারওয়া পাহাড়, মিনা, মুজদালিফা, আরাফার ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে আরাফার ময়দান। আরাফার ময়দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা। আরাফার ময়দানে উপস্থিত হওয়াই হচ্ছে হজ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। যেখানে জাবালে রহমত আছে, হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে দাঁড়িয়ে আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহ তাআলা তার তওবাকে যেখানে দাঁড়িয়ে কবুল করেছিলেন, সেই জায়গা তো আরাফার ময়দানে উপস্থিত। এরপরে মিনা আছে, মিনার প্রান্তর, যেখানে সমস্ত আম্বিয়া কেরামের উপস্থিত ঘটেছিল, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার হুকুমে কুরবানি করতে মনস্থ হয়েছিলেন। সেখানে আছে মিনার মসজিদটা আছে, মসজিদে খাইফ বলা হয়ে থাকে, যেখানে প্রায় ধারণা করা হয়ে থাকে প্রায় ৭০ জন আম্বিয়া কেরামের কবর এই মসজিদের সন্নিকটে বিদ্যমান। এরপর মুজদালিফাই, যে মুজদালিফা রাত কাটানো আল্লাহ তাআলা হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন সন্ধ্যার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা তখন নবীকে জানিয়েছিলেন, হে নবী, আপনার উম্মতের সকলকে আমি মাফ করে দিলাম ইল্লা যালিমা, তবে যে ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে তার গুনাহ আমি মাফ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর কাছে দোয়া তো করছেন সকলের গুনাহ মাফ হওয়ার জন্য। সকলের গুনাহ তো মাফ হয়েছে, কিন্তু যে ব্যক্তি বান্দার হক আদায় করে নাই, মানুষের উপর জুলুম করছে, তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি তো ইচ্ছা করলে পারেন যে ব্যক্তি মজলুম হইতে তাকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাত দেওয়ার মাধ্যমে মজলুমকে আপনি পুষায় দিবেন, আর জালেমকে আপনি ক্ষমা করে দিবেন। আপনার ইখতিয়ারে তো এটা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আল্লাহ তাআলা পূরণ করেন নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজদালিফায় পৌঁছলেন, আল্লাহ তাআলার কাছে আবারও একই দোয়া করলেন, হে আল্লাহ, আমার উম্মতের জালেম যারা আছে, মানুষের হক রেখে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, হে আল্লাহ, আমার সেই সমস্ত অভাগা উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এইবার এই দোয়াকেও কবুল করা হয়েছে। মুজদালিফা পৃথিবীর একমাত্র জায়গা যে জায়গায় বান্দার হক পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করেন। বান্দা যদি বান্দার হক থেকে ক্ষমা প্রার্থনা করে, মুজদালিফায় গিয়ে আল্লাহ তাআলা সেই অপরাধকে পর্যন্ত ক্ষমা করার আল্লাহ তাআলা ওয়াদা এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে এই সমস্ত স্মৃতি বিজড়িত জায়গা, এই জায়গায় আসলে না গেলে শুধুমাত্র বয়ানের দ্বারা, বক্তব্যের দ্বারা আসলে এই সমস্ত জিনিসের হক আদায় হয় না। এরপর হজের পরে একজন বান্দার সবসময় একজন মুমিনের অনুভূতি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন, যেখানে তিনি বিশ্রাম করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজে আথারের সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাম নিবেদন করা, এটা তো প্রত্যেক মুমিনের জীবনেরই আশা। দুরুদ ও সালাম পড়তে পড়তে এক পর্যায়ে মুমিন বান্দা আল্লাহ তাআলার মক্কা মুআজ্জামা পাড়ি দিয়ে বিভিন্ন শহর নগর অতিক্রম করে যখন মদিনাতুর রাসূলে পৌঁছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজে আথারের সামনে সামনে এই আর মোহাম্মদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুরুদ সালাম পেশ করে, তখন তার কি অবস্থা হয়? এটা আসলে আমাদের মতো শুষ্ক হৃদয় যাদের আছে তাদের এটা বোঝার ক্ষমতা নাই। যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ইশকে রাসূল দান করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত যাদের অন্তরের মধ্যে আছে, তারা জানে সেই সময়ের অনুভূতি কেমন হয়ে থাকে। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যে ব্যক্তি জিয়ারত করবে ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যাদেরকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা আথার জিয়ারত করার তৌফিক দান করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সুপারিশ করা, তার জন্য সুপারিশ করা এটা আমার উপর ওয়াজিব হয়ে যায়। এবং অপর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ওয়া মান যারানি মুতাআম্মিদান কানা জিওয়ারি ফিল জান্নাহ। আর যে ব্যক্তি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আমার কাছে আসবে এবং আমার কবরকে জিয়ারত করবে, জান্নাতে সে আমার একেবারে নিকটবর্তী প্রতিবেশী হিসেবে সে থাকবে। এজন্য আসলে আমাদের প্রত্যেকেরই প্রস্তুতি গ্রহণ করা দরকার। যারা ইতিমধ্যেই বাইতুল্লাহর হজের জন্য গিয়েছেন বা ইতিমধ্যেই যাদের যাওয়ার ফয়সালা হয়ে গেছে, আল্লাহ তাআলা যে সকলকে অত্যন্ত নিরাপত্তার সাথে সুস্থতার সাথে তাদেরকে হজ্জে মাবরুর করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, তাদের হজগুলোকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আর আমাদের মতো এখনো যাদের বাইতুল্লাহর হজের তৌফিক হয় নাই, জিয়ারতে হারামাইন শরীফের তৌফিক যাদের এখন হয় নাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সামর্থ্য দান করেন। আসলে বাইতুল্লাহর হজের জন্য, জিয়ারতে মদিনার জন্য আসলে দুনিয়াবি সামর্থ্যের খুব বেশি প্রয়োজন নাই, বরং আমরা কে কতটুকু গভীরভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারছি এটাই আসলে খুব গভীরভাবে প্রয়োজন। অন্যথায় সেদিক থেকে যখন ডাক চলে আসে তখন দুনিয়াবি কোনো উপকরণ প্রয়োজন হয় না, কোনো উপায় উপকরণ দরকার হয় না। একে একে দুনিয়ার সমস্ত চাহিদা, দুনিয়ার সমস্ত প্রয়োজনগুলো ধীরে ধীরে পূরণ হতে থাকে। এদের চাওয়ার মতো যদি চাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহ এবং হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।